ঢাকার রাজনৈতিক অস্থিরতার প্রতিটি উত্তাল দিনে বারবার উঠে এসেছে একটি নাম, সেটি হলো র। ভারতের গোয়েন্দা সংস্থা এটি। বছরের পর বছর ধরে বাংলাদেশের ভেতরের রাজনীতি, নিরাপত্তা ও রাষ্ট্রীয় সিদ্ধান্তে এই সংস্থার অদৃশ্য প্রভাবের অভিযোগ ছিল বহু, কিন্তু কখনো হাতে ধরা প্রমাণ মিলত না। জুলাইয়ের সেই ছাত্র জনতার অভ্যুত্থান সব কিছুই বদলে দিয়েছে। বহুদিনের সন্দেহ এখন রূপ নিয়েছে দলিল দস্তাবেজে, ডিজিটাল প্রমাণে, ফরেনসিক তথ্যবিন্দুতে। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক গোপন অপারেশনের মুখোশ উন্মোচন করতে যাচ্ছি যা শুধু বাংলাদেশের রাজনীতির ভেতরের ছবি বদলে দেবে না, একই সাথে আঘাত হানবে আমাদের জাতীয় সার্বভৌমত্বের মূলে। গেল 17 বছর ধরে বাংলাদেশের ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার, আর এই পুরোটা সময় ধরে একটি গুরুতর প্রশ্ন বারে বারে সামনে উঠে এসেছে। আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি শক্তি অবৈধ হস্তক্ষেপ কেমন ছিল? জুলাই 2024 ছাত্র জনতার উত্তাল অভ্যুত্থানে টালমাটাল পুরো রাজধানী ঢাকা। লক্ষ লক্ষ মানুষ যখন রাস্তায়, তখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলছিল এক গোপন আঁতাত। আপনারা ভাবতেও পারবেন না, সেই আন্দোলনের প্রতিটি মুহূর্তের গতিবিধি পর্যবেক্ষণ করছিল একটি বিদেশি গোয়েন্দা সংস্থা। আর তাদের লক্ষ্য ছিল একটাই, যে কোনো মূল্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করা এবং এই আন্দোলনকে পিষে ফেলা। দৈনিক আমার দেশের অনুসন্ধানে এমন ভয়াবহ তথ্য ও নথিপত্র উঠে এসেছে যা নিশ্চিত করেছে যে সেই সময়ে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা র বাংলাদেশে সক্রিয় করেছিল এক গুপ্ত স্কোয়াড, যার সাংকেতিক নাম ছিল অপারেশন ডেল্টা 7। এই স্কোয়াডের হাত ধরে ঢাকা মহানগর জুড়ে চলা স্নাইপার দিয়ে ব্যাপক গণহত্যা ও নাশকতা, এই সব কিছুরই ছিল সুদূর প্রসারী পরিকল্পনা। সবচাইতে বিস্ময়কর এবং নজিরবিহীন তথ্য হলো, এই গুপ্ত স্কোয়াড সরাসরি শেখ হাসিনার সাথে যোগাযোগ রক্ষা করত। তাদের মোবাইলে তার ব্যক্তিগত ফোন নম্বরটি সেভ করা ছিল একটি বিশেষ নামে। কি ছিল সেই নাম, আর কিভাবে তাদের যোগাযোগ প্রমাণ করলো দেশের নিরাপত্তা ব্যবস্থায় বিদেশি গোয়েন্দা সংস্থার সরাসরি সম্পৃক্ততা? কারা ছিল? সেই চাঞ্চল্যকর প্রমাণ আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। দেখতে হবে শেষ পর্যন্ত। তো চলুন শুরু করি। আওয়ামী লীগ সরকারের টানা 17 বছরের শাসনামলে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের উপস্থিতি ছিল প্রশাসনের নানা স্তরে। এমন অভিযোগ বহুদিন ধরেই আলোচনা চলছিল। বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের প্রশ্নটি সবসময়ই রাজনৈতিক বিতর্কের জায়গা ছিল, কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে বেরিয়ে আসে এমন কিছু তথ্য যা শুধু বিতর্কই নয়, রাষ্ট্রীয় নিরাপত্তায় গভীর দুশ্চিন্তার অন্যতম কারণ। জুলাই আন্দোলনে শুরু হতেই র বুঝে যায় এর ব্যাপকতা, ফলে শুরু হয় একটি অভ্যন্তরীণ পরিকল্পনা। শেখ হাসিনাকে রক্ষা করতেই হবে। এই পরিকল্পনার নাম দেওয়া হয় অপারেশন ডেল্টা 7। অনুসন্ধানে হাতে আসা নথিতে দেখা যায়, ঢাকা মহানগরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে এই স্কোয়াড। তাদের কাজ ছিল আন্দোলনকারীদের গতিবিধি নজরদারি করা, গোপনে স্নাইপার টিম বসানো, নাশকতা ও হামলার প্রস্তুতি তথ্য সংগ্রহ করে সরাসরি শেখ হাসিনার কাছে পাঠানো। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই স্কোয়াডের নেতৃত্বে থাকা একাধিক সদস্যের মোবাইল ফোনে শেখ হাসিনার ব্যক্তিগত ফোন নম্বরটি সংরক্ষিত ছিল আপা PM নামে। অর্থাৎ রাষ্ট্রের বাইরে থাকা একটি বিদেশি গোয়েন্দা গ্রুপ সরাসরি যোগাযোগ করত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আন্দোলনের শুরুতেই ডেল্টা 7-এর এক সদস্য শেখ হাসিনাকে একটি মেসেজ পাঠায়, আপা আসসালামু আলাইকুম, ক্যাম্পাসে কোটা আন্দোলন আবার শুরু হয়েছে, আমরা ওদের অবজারভেশনে রেখেছি, আপনার নির্দেশনা প্রয়োজন। একটি বিদেশি গোয়েন্দা অপারেশন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক আন্দোলনের তথ্য দিচ্ছে সরাসরি প্রধানমন্ত্রীকে। এমন ঘটনা বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব।
জুলাই অভ্যুত্থানের পর গেল বছরের 14ই আগস্ট রাতে ধরা পড়েন আওয়ামী লীগের সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। সংশ্লিষ্ট নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলোর সূত্র মতে এই দুজনের মোবাইলের ফরেনসিক পরীক্ষায় অপারেশন ডেল্টা 7 সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। এটা শুধু সন্দেহের কথাই নয়, এটা প্রযুক্তিগতভাবে এখন প্রমাণিত। তাদের মোবাইলের ফরেনসিক পরীক্ষায় পাওয়া গেছে রয়ের ডেল্টা 7 অপারেশনের সাথে যোগাযোগ, নির্দেশনা গ্রহণের বার্তা, আন্দোলন দমন পরিকল্পনা, শাটডাউন ও ইন্টারনেট বন্ধের নথি, ছবি, ভিডিও ও লোকেশন শেয়ারিং ডেটা। এই তথ্যগুলো এখন নিরাপত্তা সংস্থার কাছে মামলার অংশ হিসেবে সংরক্ষিত আছে। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা ও স্বনামধন্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। ইতিপূর্বে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ভারতের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার কথা শোনা যেত, কিন্তু এই ঘটনায় সেটি সন্দেহাতীতভাবে প্রমাণ হলো, যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় বিদেশি গোয়েন্দা সংস্থা রয়ের সরাসরি সম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছে। জোহা সাহেব আরও নিশ্চিত করেছেন যে তাদের তদন্তে দেখা যায় জুলাই আন্দোলনকে ঘিরে দেশের সীমান্তবর্তী অঞ্চলের যোগাযোগ তথ্য, কল লগ ও ডিজিটাল যোগাযোগের প্যাটার্নে বিদেশি সার্ভার ও এসব এজেন্টের কার্যক্রমের মিল পাওয়া গেছে। তিনি জানিয়েছেন, প্রতিটি ডেটা পয়েন্ট জুলাই আন্দোলন কেন্দ্রিক মামলাগুলোয়, বিশেষ করে শেখ হাসিনা সহ প্রধান কুশীলবদের ভারতের সঙ্গে যোগাযোগের উপাত্ত হিসাবে আদালতে যাচাইযোগ্য প্রমাণ হিসাবে উপস্থাপন করা হবে। অর্থাৎ এই যোগাযোগ ছিল নিছক রাজনৈতিকই নয়, ছিল একটি বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা কার্যক্রম, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। প্রিয় দর্শক, এই ভয়াবহ তথ্যগুলো কি প্রমাণ করে? নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, এই প্রমাণ শুধু একটি গুপ্ত স্কোয়াডের কার্যকলাপেরই দলিল নয়, এটি হলো দীর্ঘ 17 বছরের বিদেশি প্রভাবের চূড়ান্ত একটা প্রমাণ। নিরাপত্তা বিশ্লেষক ইরফান হায়দার এই বিষয়ে গভীর চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, এটি একটি ভয়াবহ তথ্য। বর্তমানে শেখ হাসিনাকে ভারত নিরাপদ আশ্রয় দিয়ে প্রমাণ করে এত বছর ভারত তাকে বাংলাদেশের ক্ষমতায় তার নিজ স্বার্থে বসিয়ে রেখেছিল। একদিনেই হাসিনা ফ্যাসিস্ট হয়ে ওঠেনি। ভারতের আশ্রয় প্রশ্রয়েই হাসিনা এই রূপ ধারণ করেছিলেন। জুলাই গুপ্ত হত্যা, স্পর্শকাতর স্থাপনায় হামলা সহ বিভিন্ন ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যে রয়ের সহায়তা নিয়েছিল এতদিন, যা সন্দেহ ছিল, এখন সেটি প্রমাণ হচ্ছে। তার এই বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের গুঞ্জন যে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে রয়ের ব্যাপক উপস্থিতি ছিল, সেটি আজ সরকারি নথিপত্রের ফরেনসিক প্রমাণ দ্বারা নিশ্চিত হল। এটি ছিল কেবল ক্ষমতা ধরে রাখার খেলাই নয়, এটি ছিল রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সাথে এক বিশ্বাসঘাতকতা। একটি স্বাধীন দেশের অভ্যন্তরে যখন বিদেশি গোয়েন্দা সংস্থার গুপ্ত স্কোয়াড তৈরি করে গণহত্যা ও নাশকতায় সরাসরি সহযোগিতা করে, তখন বুঝতে হবে দেশের নিরাপত্তা ব্যবস্থা কতটা ভঙ্গুর হয়ে গিয়েছিল। তখন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি নিজে সরাসরি এই স্কোয়াডের সাথে যোগাযোগ রেখেছিলেন, তিনি প্রকারান্তরে একটি বিদেশি শক্তিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। তানভীর হাসান জোহা যেমনটা বলেছেন, এই তদন্তের লক্ষ্য শুধু দায় নির্ধারণ করাই নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার বিষয়। অপারেশন ডেল্টা 7 এই নামটি একটি কোড ওয়ার্ডই নয়, এটি হলো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর 17 বছরের বিদেশি প্রভাবের একটি কালো অধ্যায়। এখন প্রশ্ন একটাই, এই নজিরবিহীন বিদেশি হস্তক্ষেপের জন্য কারা দায়ী? এবং বাংলাদেশের নতুন সরকার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে রয়ের এই দীর্ঘমেয়াদী নেটওয়ার্কের উন্মোচনে আর কি কি পদক্ষেপ নেবে? প্রিয় দর্শক, আমাদের এই অনুসন্ধান নিশ্চয়ই অব্যাহত থাকবে। আমরা আশা করি এই প্রমাণগুলো বাংলাদেশের ইতিহাসে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে একটা শক্তিশালী আইনি ভিত্তি তৈরি করবে। আমার দেশের রিপোর্টার সাইদুর রহমান রুমির রিপোর্ট থেকে
আজকে প্রতিবেদনটি সংকলন করা হয়েছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী অনুসন্ধানের জন্য চোখ রাখুন চ্যানেলে, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।